জুলাই অগাস্ট গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড সহ বেশ কিছু ডিজিটাল প্রমাণাদি প্রসিকিউশনের হাতে এসেছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে পাওয়া শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও ডিজিটাল ডকুমেন্টের সত্যতা যাচাইয়ের জন্য সিআইডির মাধ্যমে ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এ সময় গুমের ঘটনায় তথ্য প্রমাণও মিলেছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। বাংলাদেশের এই ট্রাইব্যুনাল ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক আদালতেও যাতে এসব তথ্য প্রমাণ গ্রহণযোগ্য হয় সেজন্য অকাট্য করে তোলার চেষ্টা করা হচ্ছে। এই হত্যাযজ্ঞের সাথে জড়িত যত প্রমাণাদি ছিল সেগুলো লুকিয়ে ফেলতে সব ধরনের চেষ্টা করা হয়েছে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়। একই সাথে এসব তথ্য প্রমাণ জোগাড় করতে তারা যেসব সংস্থায় গেছেন সেখানে অসহযোগিতাও করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিন জুলাই আন্দোলনে যাত্রাবাড়ির ইমাম হোসেন তাইম হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত পুলিশ এসি তানজিল আহমেদ এবং গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডের আসামি কনস্টেবল আকরামকে আইসিটি মামলায় গ্রেফতার দেখিয়ে আগামী সোমবার হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। অনেকগুলো প্রমাণই আছে আমাদের, এবং আমরা এটা বলতে চাই, আমরা এই ট্রায়ালে আমরা পুরোপুরি ডিজিটাল বেসড আমরা প্রমাণগুলো সংগ্রহ করছি যাতে অকাট্যভাবে এটা প্রমাণিত হয়। জেনজেট যে ট্রায়ালটা আশা করে, আমাদের ট্রায়ালটা যাতে জেনজেটের মতোই হয় এবং অত্যন্ত তথ্য প্রযুক্তি নির্ভর হয় এবং সেটা যাতে এভিডেন্সলি অ্যাকসেপ্টেড হয়। কেউ যেন অন্য কোনো অর্থে অন্য কোনোভাবে এই উপাদানকে প্রশ্নবিদ্ধ না করতে পারে, এর জন্য আমরা সোচ্চার আছি।